চাঁদপুরে মসজিদের ভিতরে ঢুকে একজন ইমামকে প্রাণ নেওয়ার চেষ্টার ঘটনা কিন্তু উত্তেজিত পুরো এলাকা। চাঁদপুর প্রবেশারপাড়া এলাকায় সেই ঘটনা ঘটেছে। সেই মসজিদের ভিতরে কিন্তু ঢুকে প্রবেশ করে একজন ইমামকে প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। সেই ঘটনা চলুন দেখে আসি এরকম বর্বর জঙ্গি কর্মকাণ্ডের মদতদাতা কারণ। মুহাদ্দিসিনে কেরাম মানববন্ধনের মতো একটা প্রতিবাদে দাঁড়িয়েছি। নিশ্চয় আপনারা জানেন, আমাদের এই বাংলাদেশের চাঁদপুর জেলার মধ্যে একজন কাঠমোল্লা খুতবার আলোচনার মধ্যে আল্লাহকে অফিসার বলে, আমার নবীকে ফিউন বলে নবীর শানে যে বেয়াদবি করেছে, তার প্রতিবাদে বেলাল হোসেন নামক একজন তরকারি ব্যবসায়ী সে প্রতিবাদ করে যে ঘটনা ঘটেছেন, প্রকৃতপক্ষে সে আল্লাহর নবী রহমতুল আলমকে খুশি করে দিয়েছেন। অতএব এই প্রতিবাদে ওনাকে যে গ্রেপ্তার করা হয়েছে, উনি একটা ন্যায় কাজ করেছে, উনি অন্যায় করে নাই। এই জাতীয় নবী বিদ্বেষী বেয়াদবদেরকে যদি হত্যা করে শাস্তি দেওয়া না হয়, তাহলে নবীর শানে বেয়াদবি করার জন্য যে কেউ সুযোগ পাবে। অতএব তাকে যে বন্দী করা হয়েছে, আমরা তাকে অতি সত্বর মুক্তি দেওয়ার জন্য জোর প্রতিবাদ জানাচ্ছি। অতএব সরকার মহোদয় এই ন্যায় ভিত্তিক একজন কাজ করে যে তাকে পুরস্কৃত করা দরকার। আমরা আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে ওনাকে অতি সত্বর মুক্তি দেওয়ার জন্য সরকারের আবেদন জানিয়ে এবং এই জাতীয় বেয়াদবি থেকে বেঁচে থাকার জন্য ওলামায়ে কেরামদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। অতএব বৃদ্ধ ইমামকে এইরকম মর্মান্তিক ঘটনা ঘটানোর পরেও তারা কিভাবে এই জাহিল এই জঙ্গিটারে নবী প্রেমিক হিসাবে বাহবা দিচ্ছে। আসলে এরাই হচ্ছে এই জঙ্গিদের মদতদাতা। আসলে বাংলাদেশ এমন একটা দেশ, আজব দেশ। প্রশাসনের উচিত ছিল এখানে যে কয়েকজন কাঠমোল্লা জঙ্গি আছে সবটিরে টানা হাজাতে নিয়ে উত্তম ব্যবস্থা করার, অথচ তারা আজই এখানে মানববন্ধন করতেছে।